আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এখানে আপনি আপনার অর্ডারগুলো দেখতে পারবেন এবং প্রোডাক্ট দেখতে পারবেন, কতগুলো কাস্টমার রেজিস্টার করেছে সব দেখতে পারবেন, ব্লগ দেখতে পারবেন, সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তা আমরা আমাদের ওয়েবসাইটের প্রিভিউটি এখান থেকে দেখতে পারি। এখন আমরা দেখব কুইক সেটআপ। কুইক সেটআপে আপনি কিভাবে আপনার ফুল ওয়েবসাইটটিকে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারেন। আমরা জেনারেল সেটিংসে গিয়ে আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লোগো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দেই। এখন যদি চান যে আপনি থিম চেঞ্জ করবেন, তাহলে আমাদের এখানে অনেকগুলো থিম রয়েছে। আপনি যদি চান যে থিম চেঞ্জ করবেন, এই থিমটা দেখতে পারেন এরকম। আমরা চাই এখন থিম 1 ইউজ করব। এখানে আমরা প্রিভিউ করলাম, আমাদের ফুল ওয়েবসাইটটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে ইনফিনিটি প্রোডাক্ট, আপনার যতগুলো প্রোডাক্ট রয়েছে সব একসাথে শো করছে এবং ব্যানার কন্ডিশন চেঞ্জ হয়ে গিয়েছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে এবং আপনার সবকিছু চেঞ্জ। আপনি যদি চান আরেকটি থিম নেবেন, আমরা থিম 2 ইউজ করে দেখি। আমাদের ফুল ওয়েবসাইটটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের এভাবে করে প্রতিটা থিমের জন্য প্রতিটা থিমে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আলাদা আলাদা ভাবে। যে কোনো থিম আপনি সিলেক্ট করে সেখান থেকে ইউজ করতে পারবেন। তারপর আমাদের রয়েছে হোম স্লাইডার। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের স্লাইডার চেঞ্জ করবেন, আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, স্লাইডারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা এই স্লাইডারটি নেব। এগুলো টাইটেল, সাবটাইটেল এগুলো দিয়ে আপনি ডিজাইনটা করতে পারেন। আমরা শর্টকাট করছি, আমাদের সিরিয়াল নাম্বার দিচ্ছে 1। আমরা আরেকটি নিব, সিরিয়াল নাম্বার দিচ্ছি 2। এভাবে আপনি যতগুলো স্লাইডার দিতে চান সবগুলো দিয়ে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে দিবেন, 1 2 এভাবে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডার চলে এসেছে। এরপর আমরা দেখব কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করবেন। আমরা ক্যাটাগরি ইমেজ দিচ্ছি। এখান থেকে আমাদের নেম দিতে হবে, ক্যাটাগরি নেম আমরা দিচ্ছি গ্যাজেট। স্ট্যাটাস আপনি অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ রাখতে পারেন। অ্যাক্টিভ রাখলে শো করবে, ডিঅ্যাক্টিভ রাখলে শো করবে না। আমরা অ্যাক্টিভ রাখছি। সিরিয়াল নাম্বার যেহেতু আমাদের আগে 10টা রয়েছে, এখন আমরা 11 নাম্বার দিচ্ছি, তাহলে আরেকটি চলে আসবে। আমাদের 11 নাম্বার ক্যাটাগরিটি এখানে চলে এসেছে। বাট হোম পেজে আমরা কিন্তু এই যে ইলেকট্রনিক্স, ফ্যাশন, বিউটি সবগুলো দেখতে পাচ্ছি, বাট আমাদের গ্যাজেট নামে যেই ক্যাটাগরিটি সেটা দেখতে পাচ্ছি না। এজন্য আমাদেরকে এখান থেকে ফিচারটাকে অন করে দিতে হবে। ফিচার অন করে দিলে আমরা এখানে এই যে গ্যাজেট নামে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রোডাক্ট দিলেই এটা শো করবে। এরপর আমরা স্টেপ 5 এ দেখব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়।
আমরা আমাদের ওয়েবসাইটে দুই ধরনের প্রোডাক্ট রয়েছে, ডিজিটাল প্রোডাক্ট ও ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনি চাইলে যে কোনো ধরনের ডাউনলোডেবল প্রোডাক্ট আপলোড করতে পারেন। ফিজিক্যাল প্রোডাক্টে আপনি যে কোনো ধরনের ডেলিভারেবল প্রোডাক্ট আপলোড করতে পারেন। আমরা এখানে ইমেজ স্লাইডার দিব, একাধিক যে গ্যালারি থাকে সেটা হচ্ছে ইমেজ স্লাইডার। আমরা এখান থেকে প্রোডাক্টে একটি, দুই, এভাবে আপনি একাধিক প্রোডাক্ট এখানে আপলোড করবেন গ্যালারি হিসেবে। আর এটা হচ্ছে থাম্বনেইল। আপনার থাম্বনেইলের মধ্যে হোম পেজে যেটা শো করবে সেটা। স্টক আমি 12টি দিয়েছি। স্ট্যাটাস অ্যাক্টিভ শো করে দিবেন অবশ্যই। আপনার প্রাইস, কারেন্ট প্রাইসটা দিবেন। আমি 2000 টাকা দিচ্ছি। প্রিভিয়াস 2500 টাকা দিচ্ছি। ক্যাটাগরি আমি গ্যাজেট দিচ্ছি। এখানে টাইটেল দিচ্ছি আমি ডেমো গ্যাজেট। আমি আপাতত স্কিপ করছি সামারি এবং ডেসক্রিপশন। আপনি এগুলো সুন্দরভাবে এসইও অপটিমাইজড করে দিয়ে দিবেন। আমরা এখন দেখতে পাই আমাদের আইটেমসে গিয়ে আমাদের এটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যে এটা আমরা এখন ফিচার দিলে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে কোনো প্রোডাক্ট নেই। আমরা যদি এটা ফিচার দেই, ইয়েস করে দেই এবং পেজটিকে রিলোড দেই, তাহলে দেখতে পাবো গ্যাজেট আইটেমে প্রোডাক্টটি চলে এসেছে। এভাবে করে আপনি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো এবং ক্যাটাগরিগুলো সাজাবেন। আমরা স্টেপ এভাবে আপনার শিপিং চার্জ, আপনার যে স্টেপ শিপিং চার্জে গিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন। টাইটেল ইন ঢাকা, আউট অফ ঢাকা, ঢাকা 50 টাকা। আউট অফ ঢাকা 100 টাকা। তারপর আমরা কারেন্সি এড করতে পারি। আমাদের ইউএসডি দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট করা আছে। আমরা আরেকটি কারেন্সি যদি দিই বিডিটি, আমরা সিম্বল দিয়ে দিচ্ছি পজিশন রেট 125। ইউএসডি থেকে আপনার কত রেটে কনভার্ট হয় সেটা দিলে আপনার অটোমেটিক ওয়েবসাইটে কারেন্সি অনুযায়ী প্রোডাক্টের সোয়াপ করবে। আমরা এটি দিয়ে দিচ্ছি। আমরা এখন দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে দুটি কারেন্সি। আমরা থিমটা চেঞ্জ করলেই দেখতে পারবো। অন্য একটি থিমে যদি যাই, থিম 1, এই যে আমাদের এখানে কারেন্সি আগে ছিল ইউএসডি, এখন বিডিটি যোগ হয়েছে। এখন আমরা যদি দেখি আমাদের যে প্রোডাক্টের প্রাইস কিন্তু কনভার্ট হয়ে গেছে ডলার অনুযায়ী। সে কনভার্ট করেছে কত টাকা হবে, 125 টাকা হিসাব করে এটা কনভার্ট হয়েছে। প্লাগইনস এর মধ্যে আপনি দেখতে পাবেন এই প্লাগইন গুলো আপনি ইউজ করতে পারেন। ফেসবুক পিক্সেল এখানে বসিয়ে কানেক্ট করলেই আপনার ফেসবুক পিক্সেল পেয়ে যাবে। এখন যদি আমরা ফেসবুক পিক্সেলের এটা দেখি, আমাদের পিক্সেল হেল্পার দিয়ে কোনো পিক্সেল নেই। আমরা যদি এখন অ্যাক্টিভ করে আপডেট করি, এখন দেখতে পাবেন আমাদের একটি পিক্সেল রয়েছে। এভাবে করে আমরা কুইক সেটআপ গুলো স্টেপ বাই স্টেপ প্লাগইন গুলো ইউজ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। হেডার, ফুটার, সোশ্যাল মিডিয়া সবগুলো আপনারা ইউজ করতে পারবেন।